ব্রিটিশ মিডিয়া কেন জুড বেলিংহামকে ঘৃণা করে? ইংল্যান্ড আলবেনিয়াকে ২-০ গোলে পরাজিত করল, কিন্তু ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে কোচ টমাস টুলখানকে টানা ৪টি প্রশ্ন শুনতে হলো জুডের আচরণ নিয়ে। যখন সমালোচনা নিছক কল্পনায় পরিণত হয়, তখন বুঝতে হবে এই আচ্ছন্নতা ফুটবলের চেয়েও বড় কোনো উদ্দেশ্যকে সাধন করেছে। ইংল্যান্ড ২-০ গোলে জিততে হ্যারি কেন জোড়া গোল করেন এবং জুড বেলিংহাম হন ম্যান অব দ্য ম্যাচ। একটি রুটিন মাফিক সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল এটি, কিন্তু টুকেল বলতেই গোটা রুম জেতা নিয়ে কোনো আগ্রহ দেখালো না। তাদের আগ্রহ ছিল শুধু একটা মানুষে, জুড বেলিংহাম। প্রশ্নগুলো ছিল এমন: জুডকে তুলে নেওয়ার পর তার প্রতিক্রিয়া কি, ভদ্রতা ছিল, গোল উদযাপনের সময় কি সে সতীর্থদের সাথে ছিল, ১০ মিনিটের মাথায় একটি ছোট ধাক্কা সেটি কি শৃঙ্খলার সমস্যা, জুড এবং ম্যানেজারের মধ্যে কি কোনো চাপ উত্তেজনা বিরাজ করছে? ৪টি প্রশ্ন জুডকে ঘিরে, অথচ কৌশল বা দলগত পারফরমেন্স নিয়ে কোনো প্রশ্ন নেই। রিপ্লেতে পরিষ্কার জানা যায় জুড কেইনের উদযাপনে যোগ দিয়েছিলেন, সে হাসছিল, অন্য ক্যামেরার অ্যাঙ্গেল দেখলে উদযাপন করেনি। এই অভিযোগ বাতিল হয়ে যায়। বদলি হওয়ার সময়ও সে স্বাভাবিকভাবেই হেঁটে যায়, হাত মেলায়, কোনো রাগ বা মেজাজ হারানোর দৃশ্য নেই। টুকেলকে যে মেজাজ হারানোর কথা জিজ্ঞাসা করা হচ্ছিল তার অস্তিত্ব ছিল শুধু ক্যামেরার বাইরে, সমালোচকদের কল্পনাতেই। একটি স্বাভাবিক কোয়ালিফায়ার ম্যাচকে জুড়ে চরিত্রের বিশাল সভায় পরিণত করা হলো। এছাড়াও জুডের উপর চাপ তৈরি করা হয় এবং বডি ল্যাঙ্গুয়েজের উপরও ভালোভাবে নজরদারি করা হয়। এই ঘটনাটির বীজ বপন হয়েছিল কয়েকদিন আগে সার্বিয়ার ম্যাচের সময়। জুড সেই ম্যাচে বেঞ্চে ছিলেন। টুকেল মর্গান রজার্সকে শুরু করান। বল কিক হওয়ার আগে ইএসপিএন এর মতো গণমাধ্যম এটিকে রজার্স বনাম বেলিংহামের লড়াই হিসেবে তুলে ধরে। ইংল্যান্ড ২-০-তে জিতলেও পোস্ট ম্যাচে আলোচনার মূল বিষয় হলো টুকেলকের অধীনে বেলিংহাম কি বিশ্বকাপের বেঞ্চে প্লেয়ার হতে চলেছেন। কিছু সংবাদ মাধ্যম যুক্তিযুক্ত ছিল, তারা রোটেশনের কথা বলেছিল, কিন্তু অন্যরা দ্রুত সন্দেহের দিকে ঝুঁকে পড়ল। জুড কি এখনো সিস্টেমে ফিট? এর ফলে আলবেনিয়ার ম্যাচ শুরু হওয়ার আগে আখ্যান তৈরি হয়ে যায় জুড এখন চাপে আছেন, তার জায়গায় নজর আছে। এই কারণে যখন সে শুরু করলো, প্রেস তার পাস বা প্রেসিং ট্র্যাক করছিল না, তারা দেখছিল তার বডি ল্যাঙ্গুয়েজ। ৯ মিনিট পর গল্প তৈরি হলো জুডের মুখের স্ক্রিনশট, ধীরে চালানো ক্লিপ এবং থাব হওয়ার পরে অভিব্যক্তি ফ্রিজ ফ্রেম নিয়ে। আলোচনা ছিল সে পর্যন্ত খুশি দেখাচ্ছিল কিনা, এই বিষয় নয় যে ইংল্যান্ড ভালো খেলছে কিনা। এই মুহূর্তে আপনি খেলা বিশ্লেষণ করছেন না, আপনি একটি পূর্ব নির্ধারিত গল্পের জন্য স্বীকার করছেন। এই আক্রোশের পেছনের আসল কারণটি কি? একটি মাত্র শব্দের উত্তর: নিয়ন্ত্রণ। অধিকাংশ ইংরেজ সুপারস্টার তৈরি হয় প্রিমিয়ার লিগের ভিত্তি। মিডিয়া তাদের সাপ্তাহিক কভারেজ দেয়, ম্যানেজারদের কাছ থেকে খবর পায়, এজেন্টদের থেকে গোপন তথ্য পায়। এই গল্প ইংল্যান্ডে ইংরেজ টেলিভিশনে জন্ম দেয়। কিন্তু জুড বেলিংহাম এই গোটা সিস্টেমকে এড়িয়ে গেছেন। সে বার্মিংহাম থেকে ডটমুন্ডে গেছেন, তারপর সরাসরি রিয়াল মাদ্রিদে। প্রিমিয়ার লিগ মেশিনের হাতে নিজের ইমেজ তৈরির প্রথম সুযোগ না দিয়েই সে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হয়ে উঠেছেন। এখন যখনই সে ইংল্যান্ডের হয়ে ফেরে, মিডিয়া যেন তাকে এমন একটি গল্পের দিকে টেনে আনার চেষ্টা করে যা তারা মনে করে তাদের লেখা উচিত ছিল। জুড নিজেকে যেভাবে তুলে ধরেন সেটাও একটি কারণ। সে চুপসে যায় না, সে একজন প্রধান চরিত্রের মতো হাঁটেন, কথা বলেন এবং খেলেন। সে এমন ভাবে উদযাপন করেন যেন সে জানেন বড় ম্যাচগুলোর সিদ্ধান্তই সে দিবে। তাই তারা প্রতিশোধ হিসেবে তার ইংল্যান্ডের প্রতি ছোট মুহূর্তকে বড় করে তোলে। এই পরিস্থিতি দেখে কিংবদন্তি ইরান রাইটি সরাসরি বলেন, এখানে আরো গভীর কিছু চলছে। রাইট বলেন, মিডিয়া আসলে জুডকে ঘৃণা করছে কারণ তারা তাকে নিয়ন্ত্রণ করতে পারে না। ইংল্যান্ড জিতলেও কোনো আসল সংকট নেই, তাই মিডিয়া একটি বদলি এবং কয়েকটি মুখের অভিব্যক্তি থেকে কোচ ও খেলোয়াড়দের মধ্যে ফাটল ধরানোর গল্প তৈরি করছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, রাইট বলেন, তারা ঘৃণা করে যে জুডকে তারা নাগালের মধ্যে পায় না। অন্য খেলোয়াড়দের মতো তার ক্লাব ক্যারিয়ারকে তারা নিজেদের মতো করে দিতে পারে না। জুড রিয়াল মাদ্রিদের বুদবুদের মধ্যে সুরক্ষিত, তার ব্র্যান্ড তৈরি করার জন্য আর ব্রিটিশ প্রেসের প্রয়োজন নেই। সে নিজেই এখন ব্র্যান্ড। রাইট আরো গভীরে যান, তিনি বলেন যে কিছু লোক জুডের মতো আত্মবিশ্বাসী এবং অপ্রতিরোধ একজন কৃষাঙ্গ ইংরেজ সুপারস্টারের জন্য প্রস্তুত নন, যে শান্ত নয়, কৃতজ্ঞ নয় বা এখানে থাকার জন্য ভাগ্যবান নয়, বরং যে বুক চিতিয়ে বিশ্বমানের শক্তি নিয়ে খেলে। অন্যান্য কৃষাঙ্গ খেলোয়াড়দের ক্ষেত্রে একটি প্যাটার্ন লক্ষ্য করুন। রাহিম স্টার্লিং তার মায়ের জন্য একটি বাড়ি কেনেন, তাতে সমস্যা। একটি ট্যাটু করান, তাতে নৈতিক আতঙ্ক। সুযোগ মিস করেন, হঠাৎ তিনি স্বার্থপর। অহংকারী জীবন ধারাতে বেশ মনোযোগী দেন। ফুটবল এবং মাঠের বাইরের বিষয়গুলো একসাথে মিশিয়ে তৈরি করা হয় একটি বিশাল দৃষ্টিভঙ্গির ফাইল। জুটকেও একই ফ্রেমে বাঁধানো হচ্ছে। ইগো অনেক বড়, তাকে সামলানো কঠিন। সে কি দলের জন্য সমস্যা? একজন শ্বেতাঙ্গ মিডফিল্ডার এই শক্তি দেখালে তাকে জন্মগত নেতা বলা হয়, কিন্তু জুডের ক্ষেত্রে দৃষ্টিভঙ্গির সমস্যায় পরিণত হওয়ার সীমানা অনেক কম। অনেকেই প্রশ্ন করেন, জুড প্রিমিয়ার লিগে ফিরে এলে কি সব শান্ত হতো? কাগজে কলমে একটি যুক্তিগত শোনালেও বাস্তবে উল্টোটা হবে। মিডিয়া এখন ২-০ গোলে জেতা ম্যাচ নিয়েও কাল্পনিক নাটক তৈরি করতে পারে। তাই জুড প্রতি সপ্তাহে এখানে থাকলে তারা কত রসদ পেত তা সহজেই অনুমেয়। এক রাতের পার্টি, সতীর্থদের সাথে ছোট একটি মতবিরোধ, এগুলো প্রিমিয়ার লিগের ভিত্তিতে ৩ দিনের সংবাদ চক্র তৈরি করত। সে শুধু ইংল্যান্ডের বিদ্যুৎ যন্ত্র হতো না, সে প্রতিটি ম্যাচে হেডলাইনের ম্যাটেরিয়াল হতো। যারা বলেছেন জুডকে ইমেজ ঠিক করার জন্য প্রিমিয়ার লিগে আসা
আসা উচিত তারাই প্রমাণ করেছেন যে সে এলেই তার খবর চরমভাবে বাড়িয়ে তুলবে। জুডের তার কেরিয়ারে বৈধ করার জন্য ইংল্যান্ডের দরকার নেই। তিনি জানেন তিনি কত বড় তারকা। প্রশ্নটা এই নয় যে ইমেজ নরম করতে সে দেশে ফিরে কিনা। আসল প্রশ্ন হলো শুধুমাত্র ন্যায্য বিচার পাওয়ার জন্য কেন তাকে কিছু নরম করতে হবে। জুড নিজেই স্বীকার করেছেন যে ইউরোর পর তিনি নিজেকে বলির পাঠা মনে করেছিলেন এবং কিছু সময়ের জন্য ইংল্যান্ডের হয়ে তার হাসি উধাও হয়ে গিয়েছিল। তিনি এই চাপ এড়াতে এখন এসব উপেক্ষা করতে শিখেছেন। তাহলে কি ব্রিটিশ মিডিয়া জুডকে ঘৃণা করে? একটি বড় অংশ স্পষ্টতই ঘৃণা করে যে সে তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এই পুরো বিষয়টাই নিয়ন্ত্রণ এবং বর্ণ ফুটবলের মধ্যে গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর। তো ফুটবল প্রেমী বন্ধুরা, আপনারা কি মনে করেন? জুড বেলিংহামকে কি সত্যি ইংলিশ মিডিয়া ঘৃণা করার কারণ তার প্রিমিয়ার লিগে না খেলা? কমেন্টে জানান আপনার মতামত। হয়তোবা ভিডিওটি আপনাদের কাছে বুঝতে অসুবিধা হতে পারে, তবে আমার বিশ্বাস আপনারা যদি প্রিমিয়ার লিগের ভিতরের খবর জানেন তাহলে অবশ্যই ভিডিওটি আপনাদের কাছে সহজ মনে হয়েছে। তো এখানে শেষ করছি আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটিতে একটি লাইক দিন আর আমাদের স্পোর্ট ইনফরমেশন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন।